আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন স্থান থেকে যারা স্কয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বেগুনের যাবতীয় সমস্যা এবং এর সমাধান। তো প্রিয় দর্শক, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা আজকে যখন একটি বেগুন ক্ষেত পরিদর্শন করতে গিয়েছিলাম, তখন একজন কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারি যে তার বেগুন ক্ষেতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে সেটি হলো বেগুন গাছের নেতিয়ে পড়া বা ঢলে পড়া। এই নেতিয়ে পড়া বা ঢলে পড়া কিন্তু তিনটি কারণে হয়ে থাকে। একটি হলো ছত্রাকজনিত আক্রমণের কারণে, অপরটি হলো ব্যাকটেরিয়াজনিত আক্রমণের কারণে এবং সর্বশেষ ঢলে পড়া রোগের কারণ হলো নেমাটোড বা কৃমির আক্রমণের কারণে। আপনার জমির বেগুন ক্ষেতের বেগুন গাছগুলো কী কারণে নেতিয়ে পড়তেছে, এটি আপনারা কিভাবে বুঝবেন? চলুন প্রিয় দর্শক, আপনাদেরকে বেশ কিছু টিপস দিই। নাম্বার 1, আপনি যদি কোনো নেতিয়ে পড়া বেগুন গাছ তোলেন এবং যদি দেখতে পান গাছের শিকড়গুলোতে গিট গিট বোঝা যাচ্ছে, তাহলে বুঝে নেবেন এটি নেমাটোডের কারণে হয়েছে। এক্ষেত্রে আপনারা জমিতে নেমাটোডনাশক ব্যবহার করতে পারেন। এখন আসুন 2 নম্বর পয়েন্টে। নেতিয়ে পড়া বেগুনের গাছ জমি থেকে তুলে বেগুন গাছের একটি শিকড় পরিষ্কার করে কেটে কাচের গ্লাসে ডুবিয়ে রাখুন। যদি অল্প কিছুক্ষণ রাখার পরে পানিতে রাখা শিকড় থেকে পুঁজের মতো তরল পদার্থ বের হয়, তাহলে অবশ্যই বুঝে নেবেন এটি ব্যাকটেরিয়াজনিত কারণে হয়েছে। এক্ষেত্রে আপনারা ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। 3 নাম্বার পদ্ধতিটি হলো, যদি আপনার নেতিয়ে পড়া বেগুনের গাছ তোলার পরে কেটে পানিতে ডুবানোর পরে কোনো ধরনের পুঁজের মতো অংশ না বের হয় এবং শিকড়ে যদি কোনো প্রকার গিট না থাকে, তাহলে বুঝে নেবেন এটি ছত্রাকজনিত কারণে হয়েছে। এক্ষেত্রে আপনারা কিন্তু বাজারের ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করলেই এই সমস্যা থেকে ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও আর বেশি বড় করব না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকসে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।